তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটার নাম হলো ভাইজান এলোরে। যেখানে লিড চরিত্রে আমরা শাকিব খানকে দেখি এবং তার পাশাপাশি ছবিতে রজতাভ দত্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, পায়েল সরকার, পাশাপাশি শান্তিলাল মুখার্জি সহ আরও অনেককে আমরা ছবিতে অভিনয় করতে দেখি। তো এই ছবিটার যে ধরনের দেখুন, এই ছবির যে গল্পের যে বিষয়বস্তুটা, সেটা নতুন কিছু আমাদেরকে প্রাইভেট করতে পারে না। তার কারণ নতুন কিছু নয়, এই ধরনের এই টেমপ্লেটের গল্প কিন্তু আমরা অনেক দেখেছি, অনেক হিন্দিতে বা বাংলাতে অনেক ছবি রয়ে গেছে। রচনা ব্যানার্জির একটা ছবি ছিল যেখানে আমরা গঙ্গা যমুনা বলে একটা সিনেমা দেখেছিলাম, যেখানে কিন্তু রচনা ব্যানার্জি দুটো দুটো ক্যারেক্টার প্লে করে। যেটা একটা রচনা ব্যানার্জি খুব শান্ত শিষ্ট ভদ্র, একটু নম্র সভ্য, মানে তাকে খুব ভয় খায়, বাড়ির লোকের কিছু বললে সে ভয়ে থরথর করে কাঁপে। আর একটা ক্যারেক্টার, এমন একটা ক্যারেক্টার ছিল যে কাউকে ভয় খায় না, সে সবাইকে অ্যাকশন করে মেরে ফাটে। সেরকম এখানেও কিন্তু শাকিব খানের কিন্তু দুটো ক্যারেক্টার রয়েছে আমরা দেখতে পাই, যেখানে একটা শাকিব খান যে দুটো ক্যারেক্টার রয়েছে এবং দুটো ক্যারেক্টার মধ্যে একটা ক্যারেক্টার বাইরে মানে হারিয়ে যায়, ফলে সেটা বাইরে মানুষ, এবং সেখানে যে ক্যারেক্টারটা তৈরি হয় সেটা কিন্তু খুব সাহসী, খুব অ্যাকশন করতে পারে, সব কিছু করতে পারে। এবং আর একটা ক্যারেক্টার আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু খুব নর্মালি, খুব শান্ত ভদ্র, সবাইকে ভয় খায় এবং তার উপর কিন্তু প্রচণ্ড অত্যাচার হয়। তো সত্যি কথা বলতে এখানে যে মানে সাধারণ যে শাকিব খানটা রয়েছে তার উপর যে অত্যাচারগুলো হয়, তার উপর যে কষ্টগুলো হয়, সেগুলো ডেফিনেটলি খুব কষ্টদায়ক লাগে এবং সত্যি কথা বলতে ভালো কষ্ট লাগে, মানে সেই জায়গাগুলো বা সেই ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু খুব কষ্টদায়ক। এবং পাশাপাশি এখানে যে দুটো শাকিব খানের ক্যারেক্টার কিন্তু শাকিব খান কিন্তু দুর্ধর্ষভাবে প্লে করেছে। ক্যারেক্টারগুলো কিন্তু শাকিব খানকে আমার দারুণ লেগেছে প্রত্যেকটা জায়গায়। এবং পাশাপাশি এখানে যে কেমিস্ট্রিটা, পায়েলের সাথে একটা শাকিব খানের কেমিস্ট্রি বলুন বা শ্রাবন্তীর সাথে আর একটা শাকিব খানের কেমিস্ট্রি, দুটো কেমিস্ট্রি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, কিন্তু খুব সুন্দর, দারুণ লাগে কেমিস্ট্রিটা দেখতে, খুব ভালো লাগে। স্পেশালি গানগুলোর কথা বলতে হবে, ভাইজান এলোরে বলে যে গানটা খুব ভালো, বা ধরুন বেবি জান জান, ও ভাই ওই গানটা কি লাগে ভাই, অসাধারণ লাগে ওই গানটা, বেবি জান জান বলে আমার জান নিয়েছে, তো ওই গানটা। তো ডেফিনেটলি গানগুলো খুব ভালো ছিল ছবির মধ্যে যেভাবে শুটিং করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে। এবং ছবিটা আমাদের ইন্দো বাংলা দুটো প্রযোজনায় ছবিটা বানানো হয়েছিল বাংলাদেশ। তো বুঝতেই পারছেন, তো ছবির মধ্যে কিন্তু ভালো রকম টাকা খরচা করা হয়েছিল, দেখে বোঝা যায় ছবিটা বেশ ভালো স্কেলে বানানো হয়েছিল। ছবিতে পারফরমেন্স বলি রজতাভ দত্ত বা বাকি শান্তিলাল মুখার্জি কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার ছবির মধ্যে প্লে করেছিল। এবং অবশ্যই শাকিব খানের কথা বলতে হবে, শাকিব খান ছবিতে কিন্তু দারুণ একটা মানুষ দেখে, সেখানে তার ইমোশনাল দৃশ্যগুলো বলুন বা যেখানে সে কমেডি করছে সেই দৃশ্যগুলো বলুন, যেখানে সে অ্যাকশন করছে সেই দৃশ্যগুলো বলুন, প্রত্যেকটা জায়গায় শাকিব খান পুরো ছাপিয়ে গিয়েছিল ছবির মধ্যে। এবং এটা একটা স্পেশালি শাকিব খানের ছবি বলা যায়, কারণ শাকিব খানেরই পুরো কৃতিত্ব বা সমস্ত কিছু নিয়ে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে। যেখানে আমরা দুটো রোলে, আমার ডবল রোলে কিন্তু শাকিব খানকে দেখতে পাই, ডেফিনেটলি খুব ভালো লাগে ছবিটা। তো ছবিটা খুব ভালো একটা সিনেমা, এক কথায় বলতে গেলে একটাই কথা বলতে পারি যে ছবিটা খুব ভালো একটা সিনেমা। এবং শাকিব খানের যে সমস্ত সিনেমাগুলো আমার ভালো লাগে তার মধ্যে এটা একটা সিনেমা যেটা আমার স্পেশালি ভালো লাগে। ছবিটা, এবার ছবির মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে আর আলোচনা করতে চাইছি না, বড় করতে চাইছি না। তো আজকের ভিডিওটা এই কারণেই শেষ করছি। তবে এটুকু বলতে পারি ছবিটা খারাপ লাগবে না, যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখতে পারেন। তবে এই গল্পটা এমন একটা গল্প, এই গল্প বা এই গল্পের টেমপ্লেটে কিন্তু অনেক ছবি হয়ে গেছে, বাংলাতে বলুন বা হিন্দিতে বলুন। তো সেই কারণে গল্পটা আপনার নতুন নতুন কিছু মনে হবে না, তবে শাকিব খানকে পারফরমেন্স কিন্তু আপনার ভালো লাগতে পারে, এটুকুই বলতে পারি। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও, তোমাদের যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।